জগন্নাথ জগন্নাথ নিয়ে আমরা আজকে মাথা ফাটাই। হ্যাঁ, যবে থেকে দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে তবে থেকে লোকের আরো বেশি টান বেড়ে গেছে। হ্যাঁ, এতদিন তবু একটু টান কম ছিল, দীঘায় হবার পর থেকে অনেকে ভাবছে ভালোই হলো। এতদিন দীঘায় মদ খেতে যেতাম, এবারে মদও পাবো, জগন্নাথ পাবো, যার জন্য অনেকে আনন্দ করছে। হ্যাঁ, তবে আবার একটা জিনিস হলো, আমাদের সরকার একটা অভিনব জিনিস করে দিল, প্রসাদ আমরা বাড়ি বাড়ি পেয়ে গেলাম। দোকানে লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেলাম। ছোটবেলা থেকে দেখেছি মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য লাইন দিতাম, সেদিনে গানে যাচ্ছি দেখি রেশন দোকানে লাইন। আমি বলি কি হচ্ছে, বলে প্রসাদ দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা কর, এখানে কেউ যেন রাজনীতির কথা যেন গায়ে আবার মেখে নেও না, খারাপ ব্যাপার। একটা কথা আমার খোলা কথা মনে রাখবে, এটা আমাদের ধর্ম নিয়েই হয়, অন্য ধর্ম নিয়ে ছেলে খেলা হয় না। আমাদের ধর্ম নিয়ে করা যায়, আমরা হেসে হেসে নেচে নেচে সেটা গ্রহণ করি, আমরা বিরোধ করি না। হ্যাঁ, বারবার বলা হলো আনন্দিত আমিও হয়েছি, মন্দির হয়েছে, বারবার বলা হলো প্রসাদের প্যাকেটেও তলায় লেখা আছে জগন্নাথ ধাম, আছে না? জগন্নাথ ধাম না, ধাম তো হবে না। ধাম কোনটা? যেখানে এই যে আজকে তোমাদের এই জায়গাটা হলো গ্রাম, মানুষ যেখানে জন্মায় সেটা গ্রাম, ভক্ত যেখানে জন্মায় সেটাকে বলে ধাম, আর ভগবান যেখানে জন্মায় যেখানে আসে সেটাকে বলে শ্রী ধাম। যেমন বলে জগন্নাথ ধাম, কারণ ওখানে ভক্ত ইন্দ্রদম্নের জন্মস্থান। গয়া ধাম, ওখানে গয়াসুরের ভক্তের জন্মস্থান। আবার বৃন্দাবনকে কি বলে? শ্রীধাম বৃন্দাবন, কেন? ওখানে ভগবানের অবতার। এগুলো গোলালে চলবে না। আজকেই তোমাদের গ্রামের নামটা কি? মাঝের পাড়া। কালকে যদি কেউ মোড়ের মাথায় গিয়ে বলে মাঝের পাড়া আমাদের ধাম হয়ে গেছে, মানবে না। কেন? গ্রাম ধাম আর শ্রীধামের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। যতই আমি বড় হই, আমার যতই নাম ডাক হোক, আমার আধার কার্ডে আমার নামের তলায় আমার বাবার বলো মায়ের নাম না বসলে আমার কোনো মূল্য নেই। ঠিক তেমন সাধারণ মন্দির আর ধামের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। যতই মন্দিরের প্রচার হোক, সেটা মন্দির আর ধামের প্রচার করতে লাগে না লোকের মুখে কানাকানি, প্রেম সেনে তাই গৌর হরি বল। যাই হোক, আজকে এখানে যে উদ্দেশ্যে হরি নাম, আমি শুনছিলাম আমাকে বলছিল স্কুল ঘরে যে মায়ের শ্রাদ্ধ উৎসব মহোৎসব করব, ঠিক করলাম। সেই সময় বাবা মায়ের কাছে চলে গেল। এখানে যে কজন আছো, কীর্তনের শুরুতে আমি দুটো কথা, কয়েকটা কথা বলে যাই, জেনে রাখো। এটাই কিন্তু প্রমাণ দেয় কি জানো? নিঃশ্বাসে বিশ্বাস নেই। তার সব থেকে বড় প্রমাণ চোখের সামনে তোমরা দেখলে, অত বড় একটা উড়োজাহাজ, এরোপ্লেন, 259 জন লোক, তারা 5 মিনিট আগে পর্যন্ত জানে না মরে যাবে। তারা জানে বিদেশে যাব, প্লেনে উঠে বসেছে, ছেলে পুলে বউ নিয়ে আনন্দে ফটো তুলছে। 5 মিনিটের মধ্যে তাদের ডেড বডি খুঁজে পাওয়া গেল না, ভস্ম হয়ে পোড়া পোড়া দেহগুলো বেরোয়। বাড়ির লোক চিনতে পর্যন্ত পারলো না কে তার ছেলে, কে তার বাবা, কে তার মা, এটা বোঝা গেল না। তার মানে বুঝে নাও, ভগবান শিক্ষা বারবার দিচ্ছে, সময় নেই, এখনো সময় যেটা আছে সেটা আমার নামেতে লাগিয়ে দে। ভাবছিস কন্ট্রোল তুলে তুলে সময় অনেক আছে, না। ভাবছো ওই বাড়ির পইতেতে কলতলায় গল্প করে করে সময় অনেক আছে, না। রাত্রিবেলা ঘুমালে সকাল, ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলেই পরকাল। ঘুম থেকে যদি ওঠো
তাহলে বলবে গুড মর্নিং, আর ঘুম না ভাঙলেই বলবে টাটা বাই বাই, হয়ে গেল, জীবন তোমার শেষ। তাই যতক্ষণ আছো ভগবানের নাম তুমি করে নাও, কোনো অবহেলা করো না, নিজের মধ্যে আটকিয়ে রেখো না, যতটুকু আছে উজাড় করে ভগবানের চরণে দাও। মনে রেখো, ভগবানকে দিলে এখানে না হোক সেখানে গেলেও কিন্তু বিচার তোমার হয়ে যাবে। অনেকে ভাবে কোনো ব্যাপার নয়, এ জন্মে সব পেয়েছি পরের জন্মে পাবো না, হিসাব কখনো মিস করে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, সেটা মাথায় রেখে দাও। আর আজকে এখানে এসে যকলে পড়েছ, সকলের মঙ্গলার্থে উলুধ্বনি দিয়ে একসাথে প্রেম সে আজি হরি 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 বলে আসে না ফিরে, উদিধে দুটি বাহু তুলে সময় আসে না ফিরে, উলুধ্বনি মুখে করে গেলে সময় আসে না ফিরে, হরি 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 বলে সময় আসে না ফিরে, কৃষ্ণ 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 বলে সময় আসে না ফিরে, উদিধে দুটি বাহু তুলে গেলে সময় আসে না ফিরে, দুটি বাহু হরি বলে সময় গেলে সময় আসে না ফিরে, হরি 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 বলে সময় গেলে সময় আসে না ফিরে, হরি 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 বলে সময় গেলে সময় আসে না ফিরে, হরি 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 বলে সময় গেলে সময় আসে না ফিরে, হরি 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 বলে সময় গেলে সময় আসে না ফিরে, হরি 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 বলে নিতাই হরি 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 বলে সময় গেলে সময় আসে না ফিরে, সময় গেলে সময় আসে না ফিরে, সময় গেলে সময় আসে না ফিরে। জানি তাই যা রাধে কীর্তন শুরুতে জানাই সকল ভক্তবৃন্দের চরণে এই অধম কীর্তনিয়া স্বরূপ মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। যে বাড়িতে আজ হরিনাম সংকীর্তন হচ্ছে, আচ্ছা একটা কথা বলি, একটু এই রাস্তাটা যাতায়াত বন্ধ করো, একটু শান্তভাবে বসতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি চা যারা যারা খাবে তাড়াতাড়ি একটু তুলে নাও, তাড়াতাড়ি দিয়ে দাও, এরপরে আর কিছু এখন আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কীর্তনটা হচ্ছে ওটাই হোক মন দিয়ে, কারণ চাও একটা নেশার জিনিস, মনে রাখতে হবে, ঠিক আছে? যাক তবে দাও, রাত করে কীর্তন হচ্ছে তো চা খেলে ঘুমটা ছেড়ে যাবে। চলো, গতকাল কীর্তন হয়েছে, আজকেও কীর্তন, যে লীলা আজকে আস্বাদন হবে, যে বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে, প্রথমেই জানাই এই বাড়ির প্রত্যেক সদস্যের মঙ্গল হোক। যারা যারা আশপাশের বাড়ি থেকে এসেছেন ভগবান ভালো রাখুক, যারা এলো না এই গরমের মধ্যে যারা ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে তাদেরও মঙ্গল হোক, যারা মাইকে ঘরে শুয়ে শুয়ে শুনছে তাদেরও মঙ্গল হোক, কারণ সবাই ভালো থাকবো, সুখে থাকবো, এটাই আমাদের প্রার্থনা। কারণ চারিদিকে যা মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, খুব অবস্থা খারাপ আমাদের হিন্দুদের। তাও আমরা হিন্দুরা এখনো ভাগাভাগি করে রয়েছে, হ্যাঁ এখনো চায়ের দোকানে আমাদের আলোচনা হয়, তুই তো বিজেপি করিস আমার পাশে বসবি না, হ্যাঁ তুই তৃণমূল করিস তুই আমার বন্ধু, এখনো এটা নিয়ে আলোচনা। আমরা বাদে প্রত্যেকটা ধর্মের মানুষ এক হয়েছে, আমরা এখনো পার্টি পার্টি নিয়ে আলাদা করে আছি। মনে রাখবে, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। তাই মন প্রাণ দিয়ে আজকে লীলা কথা আস্বাদন করো। যে লীলা আজকে আস্বাদন হবে, লীলার বিষয়বস্তুটা তোমাদের কাছে জানাই। হয়তো তোমরা অনেকেই লীলাটা শুনে থাকবে, কীর্তন জগতে আমাদের হাওড়া জেলার গর্ব, আমাদের হাওড়া জেলার স্বনাম ধন্য কীর্তনিয়া
মাননীয় দাদা বিশ্বজিৎ খারাপ মহাশয়, কারণ দাদা এই লীলাটা গায়, দাদার আশীর্বাদে লীলাটা আমি আজকে একটু তোমাদের আস্বাদন করাবো। যে লীলা আস্বাদন হবে, লীলার নাম হবে মহাভারত থেকে। মহাভারতের পাতা থেকে আমরা যে লীলা আস্বাদন করব, কারণ এখন আর ঘরে তো বই খুলে মহাভারত পড়া হয় না, রামায়ণও পড়া হয় না। হ্যাঁ, আমার আজকে আমি কীর্তন গাইছি, আমার এই 27-28 বছর বয়সে আমি ছোটবেলায় আমার দাদুর কাছে বসে অনেক রামায়ণ মহাভারতের গল্প কানে শুনেছি। এখনকার দিনে ছেলে মেয়েরা দাদু ঠাকুমার পাশে বসে না কেন? এখনকার দিনে ছেলে মেয়েরা মোবাইল নিয়ে গেম খেলতেই ব্যস্ত। দাদু যদি বলে ভাই একটু আমার পাশে বস, ও বলে নাই দাদু এইটাকে মেরে নি তারপরে বস। মোবাইল ছাড়া কেউ জানে না, এর জন্য দায়ী কিন্তু মায়েরা। কেন? ছোটবেলায় সন্তান ছেলে মেয়েগুলো যখন ভাত খেত না, মায়েরাই তো শিখিয়েছে, এই দেখ ফোন দেখ ভাত খেয়ে নে। ছেলেগুলো বড় হয়ে মোবাইল তাই জন্য শিখে গেছে। যাই হোক, এবারে মন দিয়ে আজকে লীলাটা সাধন করো। মহাভারতের পাতা থেকে আজকে আমরা যে লীলা সাধন করব, যার কথা জানবো, শুনে নাও ভালো করে মন দিয়ে। মহাভারতে অনেকের নাম আমরা জানি, কিন্তু আজও পর্যন্ত একজনের নামেতে নাম রাখা হয় না। গতকাল লীলা হয়েছে অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের পিণ্ডদান, তাই তো? ঠিক তো? হ্যাঁ, ভগবান নিজে এসে পিণ্ড দিল গোবিন্দ ঘোষের জন্য। যাই হোক, ও আমাদের জন্য দেবে না, গোবিন্দ ঘোষ পারবে, আমরা পারবো না। যাই হোক, আজকে যে লীলা হবে সবার নামে নাম রাখা হয়, একজনের নামে আজও পর্যন্ত নাম রাখা হয় না। সবাই বলে দুর্যোধন খুব শয়তান, সে খুব বাজে লোক, তার নামেও নাম শুনতে পাওয়া যায় যে কোনো ছেলে দুর্যোধন নাম আছে, কিন্তু আজও পর্যন্ত একজনের নামে কারো নাম রাখা সহজে হয় না। আজও পর্যন্ত আমি তো শুনি নাই, তোমরা শুনে থাকলে বলবে। সেটা হলো একজন যাকে আমরা চিনি একমাত্র মামা বলে, সেই মামা আর কেউ নয়, হলো কংস মামা। নাকি? আচ্ছা, শকুনি। যাক, তাহলে মনটাই দিতে না না, মামা আমরা দুজন দু জায়গায় চিনি। কংস মামাকেও চিনি, সেও খুব ডেঞ্জারাস লোক। আবার এদিকে শকুনি মামা। এবার তোমরা বলো, 5 বছর আগে স্টার জলসায় মহাভারত তোমরা বসে বসে 5টার সময় দেখতে, শকুনি খারাপ না ভালো? যতদূর তোমরা দেখেছো, আমরা যতদূর জানি, কি শকুনির মতো যন্ত্র লোক যদি আমাদের পাড়ায় থাকতো, পাড়া একেবারে উপরে উঠেছে। তাহলে শকুনি এমন একটা লোক ছিল, তারই তো পরামর্শে দুর্যোধন যুদ্ধের জন্য এগিয়ে গেল। তাহলে তো কৃষ্ণ এসেছিল যে 5টা গ্রাম 5 ভাইকে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। কানাকানি মামা বলে দিল ভাগনাকে, শোন ভাগ্নে দুর্যোধন, একেবারে বিনা যুদ্ধে নাহি দিবি সুচাগ্র যোগ, যুদ্ধ ছাড়া এক কোনা মাটিও দিবি না। দুর্যোধনও তাই বলল। এবারে আজকে লীলাটা হবে সেই শকুনির কথা। এবার জানিয়ে রাখি, একটা কথা বলে দিই, শকুনির নামে কোনোদিন কারো নাম রাখা হয় এটা আমরা শুনতে পাই না। তাহলে শকুনি কি এত খারাপ? না। ওই যে মা বললো শকুনি ভালো ছিল, হ্যাঁ, ভগবানকে পাওয়ার জন্য শকুনি নিজের পরিবারের প্রতি প্রতিশোধ, পরিবারের জন্য প্রতিশোধ নেবার জন্য শকুনি হয়েছিল শয়তান, শকুনি হয়েছিল দুর্যোধনের পরম বন্ধু, কিন্তু শকুনি আদতে ছিল পরম ভক্ত। আজকে সেই লীলায় আস্বাদন করো। ভগবানকে পেতে গেলে অনেকে শত্রুতা করেও পায়, আবার অনেকে বন্ধুত্ব করেও পায়। তার সব থেকে বড় প্রমাণ হলো ত্রেতা যুগের রাবণ রাজা। উনি জানতেন সীতামাকে তুলে নিয়ে গেলে রামচন্দ্র আসবে, আর উনি এটাও জানতেন রামের সাথে আমি হেরে যাব। কেন? উনি আর কেউ নয়, বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয়ের একজন সেই রাবণ। তাহলে ভগবানের সাথে শত্রুতা করে পাওয়া যায়, বন্ধু করেও পাওয়া যায়। আজকে সেই লীলায় আস্বাদন করো। মাত্র 3 ঘন্টার মধ্যে আধা ঘন্টা হয়ে গেছে, আর 2.5 ঘন্টা হবে। সেই 2.5 ঘন্টায় যে লীলা শুনবে, লীলার নাম রইল ভক্ত শকুনি। এটাও বলতে পারো, আবার এটাও বলতে পারো, দুর্যোধনের ধ্বংসযজ্ঞ।
দুর্যোধনকে কিভাবে ধ্বংস করে শকুনি, সেটাই মহাভারতের পাতা থেকে আমরা জানবো। তাই চলো লীলার মধ্যে যাব। চা খাওয়া সবার হয়েছে? কাপ ফেলে দিয়েছ না? হাতটা খালি থাকবে তাহলে, ওই জন্য বলছি। মা লক্ষ্মী বসে পড়ো, দাঁড়ালে হবে না। হ্যাঁ, এটা কীর্তন তো। চলো চলো। আর কেউ বিস্কুট নেবে? বিস্কুট নেবে কেউ? নেবে না তো? তাহলে আমি বিস্কুট ওলাকে এদিকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এদিকে চলে এসো। আর দরকার নেই। আর আধ ঘন্টা বাদে এদের আমার দলের ছেলেকে দুটো করে দিয়ে যাবে। চলো লীলায় যাওয়ার পূর্বে মনে রাখবে, ভক্ত শকুনি যাওয়ার পূর্বে একটু করে তালি দিয়ে হরে কৃষ্ণ নাম আমাদের জন্য। কারণ আমি গানের পরে টাকা নিয়ে ঘরে যাব। তোমাদেরকে কেন টাকা দেবে কিছু কথা হয়েছে? কাকার সাথে কি টাকা পয়সা কথা হয়েছে? হয়নি। তাহলে তোমরা বিনা স্বার্থে এখানে এসেছো, আমি এসেছি স্বার্থের বিনিময়ে। আমি ভগবানের কৃপা পাবো না, কিন্তু তোমরা যদি হরি নামে তালি দাও কৃপা তোমাদের হবে। হ্যাঁ, স্বার্থ যেখানে থাকে না ভগবান সেখানে উদয় হয়। মনে রাখবে, আজকালকার দিনে কীর্তনিয়ারা এক পালা কীর্তন করার জন্য তোমাদের দক্ষিণ 24 পরগনায় আছে 1 লাখ 1.5 লাখ টাকা নেয়। কীর্তন শুনতে লাখ লাখ মানুষ জড়ো হয়। মানুষের কিন্তু লাভ হয়ে যায়, যে কীর্তন করে গেল তার শুধু টাকাই পাওয়া হলো, ভগবানের কৃপা পাবো না। তাই চলো এই লীলায় যাওয়ার পূর্বে করে তালি দিয়ে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যারা যারা তাল দিচ্ছ, এখনই তাল এখনো পরে না, খোল বেজেছে। তাল পড়লে তবে, হ্যাঁ, ও তাল পড়লেই মেরে দেবে। ঠিক আছে, তালে তাল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তোমরা যেন এর দেখা দেখি তালি দিও, এর সাথে পারবে না। ও যা খায় তোমরা পারবে না। হ্যাঁ, এত দূরে এসেছি, আমাদের লেট হয়েছে, আমরা কেউ দুমুখ, আমি তো খাইনি এখনো গালে দিইনি। ও থালা নিয়ে মাখিয়ে চকিয়ে খেয়ে নিয়েছে। ও বলে কি ওই ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। খুব ভালো তালি তোমরা দিচ্ছ, বুঝে তোমরা গেছো। একটা জিনিস বলবো না, বাদ দিয়ে দাও, বলবো একটু হাত কি তোলা যাবে? তোমাদের ইচ্ছে। হ্যাঁ, তাহলে তো যেমন লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সময় তুলেছিল ওইভাবে, ঠিক আছে? একটু হাত তুলে, যাক যাক, তোমাদের মুখের হাসি বলে দিচ্ছে ওই 3-4 তারিখ মাসের প্রথম সব ঢুকে গেছে। হ্যাঁ, মাসের প্রথমে যখন ঘরে থাকি, আমার মায়ের মুখটা যখন বাংলার 5 হয়ে থাকে, আমি বলি তার মানে মা ঢোকে নাকি। হ্যাঁ, এই 3 তারিখে মা কি হাসি খুশি সকালবেলা। আমি বলি এত আনন্দ কেন? বলে হয়ে গেছে। প্রত্যেক মাসের প্রথম দিকে সবারই একটা টেনশনে থাকে, ঠিক আছে? চলো প্রেম সে আনন্দে আত্মহারা। ওখানে ভান্ডার পাচ্ছ, এটা এ মাসে পাবে, পরের মাসে শেষ হবে। আজকে এই বাড়িতে এই হৃদয় ভান্ডার যদি ভর্তি করতে পারো, কোনোদিন শেষ তোমার হবে না। হ্যাঁ, আজকের দিনে সবাই ঘুষ খায়। একজন এখনো ঘুষ খেতে, সেখানে যমরাজের বাঁদিকে যে খাতা লেখে, কি নাম? ও দাদু বলছে, কি নাম? চিত্তগুপ্ত। ও পাপ করলে পাপ লেখে, পুণ্য করলে পুণ্য লেখে। ও আজকে দেখবে, আজকে এই বাড়িতে
হালদার বাড়িতে কে তালি দিল আর কে তালি দিল, যে দিল না পরের জন্মে হাত আর তার দিকে দেবে, আর যে দেবে তাকে হাত আবার দেবে, আবার তালি দেওয়ার সুযোগ দেবে। এবার তোমরা কি করবে তোমাদের ব্যাপার। চলো দেখা যাক, যার হাত আছে তালি দাও, যার নেই দিতে হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত দুটো তোলো সবাই, তোলো এদিকে। এইভাবে নয়, এইভাবে। হ্যাঁ, ওইভাবে পুলিশ বন্দুক ধরে নাম করে। হ্যাঁ, সবাই এই ডিজাইনটাই ভগবানের বেশি পছন্দ। বাকি যতই ল্যাগমির পাউডার ঘষো কিছু লাভ হবে না, এটাই ভগবানের পছন্দ। আহা, কি ঘুম পেয়েছে আমার জেঠিমার। জেঠিমা ঘুম পেলে চেয়ারে উঠে হেলাম দেবে, উঠে ঘরে যাবে না। হাত তোলো প্রেম সবাই মিলে বলো গৌরনিতাই গৌরনিতাই গৌরনিতাই, বলো গৌরনিতাই গৌরনিতাই গৌরনিতাই, বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় বলদেব বলদেব বলদেব, জয় বলদেব বলদেব বলদেব, জয় বলদেব জয় শুভদায় শুভদায় শুভদায়, জয় শুভদায়। সবাই তালি দিতে দিতে উলুদ ধরে দিও। জয় শুভদয় জয় নৃসিংহদে নৃসিংহদে নৃসিংহদে, জয় নৃসিংহদে 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 নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। যাক, আরেকবার সবাই মিলে একটু অ্যান্টেনাগুলো তোলো একবার। হ্যাঁ, অনেকে ভাবছে কালকে জনি ভালো ছিল, এত হাত আমাদের জ্বালাতো হচ্ছিল। আমি জ্বালাবো, খারাপ বাবা যাই করো, হিন্দু হয়েছ হাত তুলতে হবে, কিছু করার নেই। প্রেম শেষ, দুটি বাহু তোলো একবার, তুলে হ্যাঁ একবার জোরে করে উলুদ ধ্বনি সবাই বলো হরি হরি গৌর হরি 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 বলিনি তাই গৌর হরি 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 বল হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর
নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল। যারা তালি দিলে তাদের মঙ্গল হোক। এটা শাক নিয়ে বসো। আস্তে যারা তালি দিলে মঙ্গল হোক, যারা দিল না তাদের ডবল মঙ্গল হোক। প্রেম সে একবার সবাই মিলে বলিয়ে রাধা মাধবী কি না। সবাই মনে হয় রেডি ছিল না, হঠাৎ করে বলেছি তো রেডি হয়ে আরেকটু মনে হয় বাড়বে, জোরে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার সবাই বলিয়ে রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি জয়। যাক, একটা কথা ছিল একটু বলে দি। না না, আপনারা যেভাবে নাম করছেন আমার খুব ভালো লাগছে, কিন্তু একটা কথা কি হলো, শাক আনতে যাচ্ছ? আচ্ছা, বলে এসে গেছে। যাক, কথা মন দিয়ে শোনো মা। যেটা তোমাদের বলার জন্য, হরিনাম তোমরা করলে খুব ভালো লাগলো, কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না, তোমাদের যে মেন মাথা সে কোথায় গেল? সেখানে দাঁড়িয়ে আছে। না না, ঘাড় ঘোরাচ্ছ কেন? এখানে নয়। কি লীলার নাম বলেছিলাম মনে আছে? শকুনি। আমি এখানের কথা বলিনি, আমি লীলার কথা বলছি। আফগানিস্তান, বর্তমানে নাম হলো আফগানিস্তান। সেই আফগানিস্তানের রাজা ছিল সুবল রাজা। সেই সুবল রাজা আফগানিস্তানের রাজা, এখন নাম আফগানিস্তান, আগে নাম ছিল গান্ধার রাজ্য। এবারে এই যে তোমরা হরি নামটা করলে, মানে আমি যে বলতে চাইলাম মেন লোক কথা, আসলে তোমাদের মাথা মানে আমি সুবলের কথা বলছি। তোমরা আজকে এখানে হরিনাম করতে এসেছো, সেটা তো রাজার জন্যই নাকি? সুবল সে হরিনাম ভালোবাসে, তাই তোমরা হরিনাম আজকে করছো। নালে তোমাদের রাজা যদি হরিনাম ভালো না বাসতো, তোমরা প্রজা হয়ে কি হরিনাম করতে পারতে না। রাজা করে বলেই তাই তোমরা করতে পারলে। কিন্তু একটা কথা আমি না বলে পাচ্ছি না, তোমরা সবাই প্রজা, রাজা তোমাদের হরিনাম করে, তাই তোমরা হরিনাম করছো। হ্যাঁ, একজন এসেছে, এত কথা যার সাথে হচ্ছে সে হলো একজন একেবারে ওই যে চিঠি বহন করে, আমরা যাকে পিয়ন বলেছি নাকি। আগেকার দিনে কি হতো, ওই চিঠি এক রাজার কাছ থেকে আর এক রাজ্যে দিয়ে আসার জন্য কিছু রাজ্যের লোক ঠিক করা লাগতো। তো একজন এসেছে একটা চিঠি হাতে নিয়ে আফগানিস্তানের মাটিতে। আগে নাম গান্ধার ছিল, এখন আফগানিস্তান। তো আমি আফগানিস্তান বলেই লীলাটা বলছি, কারণ বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আফগানিস্তানে এসে গেল একটা চিঠি। সেই চিঠিটা খোলার আগে সুবল রাজা সিংহাসনে বসে বসে প্রজাদের বলে, ওগো, চিঠি আমি পরে পড়বো, চিঠি পড়ার সময় আমি অনেক পাবো, কিন্তু হরিনাম করার সময় আমি নাও পেতে পারি। আজকে তোমরা আমার সামনে একত্রিত হয়েছো, এই যে প্রত্যেকটা প্রজা তোমরা আমার সামনে এসেছো, আমার জীবন ধন্য। তাই এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আমি তোমাদের নিয়ে, ও চিঠি আমার নামে এসেছে, আমি পরে পড়বো, তার আগে আমি তোমাদের নিয়ে হরিনামটা আমি করে নেব। এবার লীলাটা চলছে, কিন্তু মন দিয়ে শুনতে থাকো। তাই সুবল আফগানিস্তানের রাজা শুরু করে দিল আফগানিস্তানের প্রজাদের নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করে করে তালি দেয় রাজা সুবল। প্রজারাও বলে, রাজা যখলে এত টাকা সে যখলে দিচ্ছে, আমরা কেন দেব না? হ্যাঁ, এসে কিরাম ব্যাপার জানো তো, 144 বছর পরে মহাকুম্ভ হলো। আম্বানি ভারতের সব থেকে বড় লোক, সে গিয়ে চান করে এলো। আর আমাদের মোড়ের মাতার গোপালদা, লালটুদা দুজনে আলোচনা করে, বলে নোংরা জল, ওখানে স্নান করে কি হবে?
এই তো ব্যাপার। আম্বানির অভাব কিসে, সে কেন চান করতে গেল? আর আমাদের যারা প্রজা ভিখারি আমরা চায়ের দোকানে আলোচনা করি। হ্যাঁ, এটাই তফাৎ। তাহলে রাজা তালি দেয়, প্রজাও তালি দেয়। তালি দিতে দিতে গোবিন্দ গোবিন্দ গোপাল। তার মানে কি, সিংহাসনে বসে আছে সুবল, সিংহাসন থেকে নেমে নিচে যাবে, চিঠি পড়বে, সেটার জন্য আগে ভগবানকে ডাকছে। পা ফেলে ভগবানের নাম, পা বাড়ায় ভগবানের নাম। গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 গোবিন্দ হরে গোপাল হরে কেশব মান। তোমরা কি চেয়ারে বলে তালি দিচ্ছ না? না, এই জগতে চেয়ারে নিয়ে যত মারামারি তোমরা পেয়ে গেছো বলে দিচ্ছ না নাকি? খারাপ ব্যবহার চেয়ার আজকে তোমার, কালকে কিন্তু ডেকোরেটর। ঠিক তেমন ওখানেও চেয়ার নিয়ে মারামারি, দেশে বলো রাজ্যে বলো। হ্যাঁ বলে একবার আমাকে চেয়ার দে, আমি বুঝে নেবো, তোদের কষ্ট বুঝিয়ে দেবো। যখনই চেয়ারে বসে শুধু নিজের ঘরের লোকের কথা ভাবে। আমাদের তখন আর ডাকাচ্ছে না তো, আগেকার দিনে ডাকাত আসতো, একেবারে হাঁড়ি কলসি আলো টালো জেলে সঙ্গে করে খাবার দাবার নিয়ে আসতো। কেন? জানিয়ে দিত আমি ডাকাতি করব। হারে রে 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 রে, আজকের দিনও ডাকাত আসে, কেউ যেন গায়ে মাখবে না যারা রাজনীতি করো। ভোটের আগে দেখবে বাড়ি বাড়ি আসে, দুটো আঙুল তুলে বলে আমি দাঁড়িয়েছি, আমাকে দেবে। তাই না? তাহলে বুঝে নাও এই চলছে আজকালকার দিনে। তাহলে খারাপ ব্যবহার, এরা নিচে বসেছে, তোমরা চেয়ারে আছো, তোমরাও দাও। তোমরা দামি টিকিট কেটেছো আমি জানি, কিন্তু অবহেলা। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে, হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে, কেশব মাধব শ্যাম হরে, কেশব মাধব শ্যাম হরে, কেশব মাধব শ্যাম হরে, কেশব মাধব শ্যাম হরে। বলি সুবল রাজা কি জয়, রাজার নামে কেউ সুবল রাজা কি, সুবল রাজা কি জয়।